নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। মুখ্যমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সামনেই দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন, অর্থাৎ ত্রিপুরা সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে শুরু হয়ে গেছে মন্থন। শনিবার মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দলের সংগঠন বিস্তারে ভগৎ সিং যুব আবাসে হয় গুরুত্বপূর্ণ বৈঠক। সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্রা, ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং নির্বাচনের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনোনীত রিটার্নিং অফিসার সমীরেন্দ্র চন্দ্র দেব। বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়, সক্রিয় সদস্যতা অভিযান ও আসন্ন সাংগঠনিক নির্বাচন নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংগঠনিক বিষয়ে অনেক কথাবার্তা হবে এখানে আমাদের কিভাবে আমাদের জানেন আপনি সবসময় আমাদের অত্যন্ত গণতান্ত্রিক আমাদের সংগঠন, এই বিষয়ে বিভিন্ন আমাদের বিশেষ করে যারা সদস্য অভিযান নিয়ে যে কি হচ্ছে বর্তমান স্ট্যাটাস, সেই বিষয়ে আলোচনা হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে বিশেষ করে আগামী 31 অক্টোবর দলের সক্রিয় সভ্যপদ অভিযানের পরপরই ধাপে ধাপে বুথ, মণ্ডল, জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়গুলি সম্পন্ন করবে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই ক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য স্তরে নির্বাচন শেষ করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা রয়েছে এমন কার্যকর্তা এবং নেতৃত্বকে সামনের সারিতে তুলে আনার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে বুথ পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে যাদের নিবিড় যোগাযোগ রয়েছে তাদেরকেই নির্বাচনে টিকিট দেবার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের প্রকল্পগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দলীয় কার্যকর্তা এবং নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2022 সালে বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হয়ে বিধানসভা, লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত অর্থাৎ সবকটি নির্বাচনে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। বিশেষ করে বাইক বাহিনীর মতো আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাভাবিক কারণেই ত্রিপুরায় দলের আসন্ন আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ভাবধারাকে গুরুত্ব দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলীয় কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অফিসে গড় হাজির থাকছেন রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বিশেষ করে সভ্যপদ সংগ্রহ অভিযানের কারণে দলকে সময় দিতে হচ্ছে মন্ত্রীদের। স্বাভাবিক কারণেই মুখ থুবড়ে পড়েছে প্রশাসনিক কাজকর্ম। রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্মে দেখা দিয়েছে অদ্ভুত এক স্থবিরতা। বিশেষ করে দলীয় কাজকর্মে ব্যস্ততার কারণে এমনিতেই অফিসে গড় হাজির থাকেন রাজ্য মন্ত্রিসভার একটা অংশের সদস্য বলে অভিযোগ রাজ্য সচিবালয়ের নিষ্ঠাবান কর্মীদের। তার উপরে এবার যোগ হয়েছে শাসক বিজেপি দলের সভ্যপদ অভিযান কর্মসূচি। 31 আগস্টের মধ্যে শাসক বিজেপির 12 লক্ষ সভ্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রার কারণে দলের জন্য ওভার টাইম খাটতে হচ্ছে রাজ্য মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের, যার কারণে কার্যত এক প্রকার ফাঁকাই থাকছে রাজ্য সচিবালয়। দুর্গাপূজার পর থেকে হাতে গোনা একজন ছাড়া আর কোনো মন্ত্রী হাজির হননি অফিসে। মন্ত্রীদের গড় হাজির থাকার কারণে প্রশাসনের উঁচু তলার আমলাদের মধ্যেও দেখা দিয়েছে গা ছাড়া মনোভাব, যার ফলে প্রশাসনিক ক্ষেত্রে দেখা দিয়েছে অদ্ভুত এক স্থবিরতা। তলানিতে গিয়ে ঠেকেছে কর্মসংস্কৃতি। মন্ত্রীদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে, যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষই। এক্ষেত্রে শুধুমাত্র প্রচার সর্বস্ব হয়ে পড়েছে আস্ত প্রশাসন বলে অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর অনুযায়ী এমন বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন যারা আগরতলায় থেকেও মহাকরণমুখী হন না। গুরুত্বপূর্ণ ফাইল সই করাতে আমলাদের অনেক সময় ছুটে যেতে হচ্ছে তাদের সরকারি বাসভবনে। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের অনুপস্থিতির কারণে প্রশাসনিক স্তরে এই গতিহীনতা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। অপরদিকে প্রশাসনের উচ্চ স্তরে শিথিলতা দেখা দিলে নিচু স্তরে যে তার প্রভাব আসবে
তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার সকাল থেকে আকাশপথে ইরানে সরাসরি হামলা শুরু করলো ইসরায়েল। আকাশপথে একাধিক হামলা করে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি। গত 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। শনিবার সকাল থেকে রাজধানী তেহরান ও সিরাজ শহরে বিমান হামলা চালায় ইসরায়েলের 1 ডজন যুদ্ধ বিমান। এই হামলার দায় স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করেছে তারা। তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি। এছাড়া ইরাক এবং সিরিয়াতেও একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তেল আবিব। শনিবার ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট কিছু হামলা চালাচ্ছে তারা। শনিবার ভোর রাত থেকে আকাশ পথে অন্তত 2টি হামলা হয়েছে তেহরান এবং সিরাজ শহরে। ভোর থেকে মুর্মু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে 2টি শহর। ইরান ইসরায়েলের সরাসরি সংঘাত পশ্চিম এশিয়ার যুদ্ধের ঝাঁজ আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। বিমান হামলার পরে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইরাক ও সিরিয়া। অন্যদিকে দেশকে নিরাপদ রাখতে ইরানে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংকারে বসে বিমান হামলার লাইভ টেলিকাস্ট দেখেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তবে ইরান দাবি করছে, হামলার তাদের সেনার কোনো ক্ষতি হয়নি, পাল্টা আঘাত হানা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 2 শক্তিধর রাষ্ট্রের সংঘাতে টকবক করে ফুঁসছে পশ্চিম এশিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। 8 দফা দাবি নিয়ে চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের বিশাল সমাবেশ। অধিকার এবং ন্যায়ের জন্য বাংলাদেশের সনাতনীরা জেগে উঠেছে, স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নানান প্রান্তে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও অত্যাচার। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আগে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে হিন্দুদের উপর চলে নানান ধরনের জুলুম ও অন্যায়। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো চলছে হিন্দুদের উপর চোরা গুপ্তা হামলা ও নির্যাতন। নিজেদের সাংবিধানিক অধিকার ও ন্যায্য বিচারের দাবিতে চট্টগ্রাম সনাতন জাগরণ মঞ্চের বিশাল সমাবেশ থেকে যে 8 দফা দাবি রাখা হয়, সেগুলি হলো সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন সহ অন্যান্য দাবি সমূহ। সমাবেশে জ্বালাময়ী ভাষণ রাখেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, যদি বাংলাদেশ থেকে আমাদের উচ্ছেদ করে কেউ শান্তিতে থাকতে চান, তাহলে এটা আফগানিস্তান, সিরিয়া হয়ে তান্ত্রিক শক্তি থাকবে না, সাম্প্রদায়িকতার অভয়ারণ্য হবে বাংলাদেশ। আমরা তাদেরকে এমন ভাবে জবাব দিব যে যেখানে সেখান থেকে জীবনে যাতে কখনো আমাদের দিকে না তাকায়। যত বেশি নির্যাতন করা হবে সনাতনী
সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে বলে সমাবেশে ঘোষণা করেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সনাতনীদের বিশাল সমাবেশ ঘিরে কার্যত জনজোয়ারে পরিণত হয় চট্টগ্রামের লাল দিঘি ময়দান। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। পশ্চিম জেলা পুলিশের উদ্যোগে শনিবার একতা দৌড়ের আয়োজন করা হয়। একতা দৌড়ে অংশ নেন পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা। দেশ গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ও তার জন্মবার্ষিকীকে স্মরণ করে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। দিবসটিকে সামনে রেখে নানান কর্মসূচির আয়োজন করেছে রাজ্য পুলিশ। এদিন পশ্চিম জেলা পুলিশের উদ্যোগে অরুন্ধতী নগর পুলিশ লাইন থেকে 5 কিলোমিটার একতা দৌড়ের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে সাইকেল র্যালি, বাইক র্যালি সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান একতা দৌড়ে উপস্থিত পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। राष्ट्रीय एकता दिवस उपलक्षे शुभेच्छा जानान तिनी। PHQ जो पुलिस हेडक्वार्टर है, इन्होंने साइकिल रैली ऑर्गेनाइज किया था, परसों बाइक रैली ऑर्गेनाइज किया था, आज रन फॉर यूनिटी है। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে 2014 সাল থেকে সারা দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। দেশ স্বাধীন হবার পর দেশ গঠনে অতুলনীয় ভূমিকা রেখেছিলেন লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। মহান এই দেশপ্রেমীর স্মরণে আয়োজিত একতা দৌড় কর্মসূচিতে এদিন উৎসাহের সঙ্গে অংশ নেন পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।